হাই, স্বাগতম একটি নতুন ভিডিওতে। চারিদিকে খুশি জোয়ারে ভাসছে ফেসবুকবাসী, কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম চালু করে দিয়েছে। যারা 2024 সালে আবেদন করে রেখেছিল তারা 2025 সালে এসে মার্চ মাসে এই নাগাদ অনেকেই পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম। আর কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটা হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে, ছবি শেয়ার করার মাধ্যমে, স্টোরি দেওয়ার মাধ্যমে কিংবা রিলস এবং ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে জয়েন হতে পারবেন এবং এটি এলিজিবল করার জন্য কি পদক্ষেপ অবলম্বন করতে পারেন, এই নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। আপনারা দেখছেন উত্তর টেক, সাথে আছি আমি এনাম। কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি হচ্ছে ফেসবুকের একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আওতাধীন একটি প্রোগ্রাম। যে প্রোগ্রামটা পাওয়ার থেকে ধরে রাখা অনেক কঠিন, কারণ এই প্রোগ্রামে রয়েছে একাধিক রুলস এবং রেগুলেশন। যে রুলস রেগুলেশন মানার মাধ্যমে আপনি ফেসবুক থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন, এবং কিছু রুলস রেগুলেশন না মানলে খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি হারিয়ে ফেলবেন আপনার ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকে। প্রথমেই আমরা আলোচনা করি কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি পাওয়ার জন্য আমাদেরকে কি পদক্ষেপ অবলম্বন করতে হবে বা কি ধাপ মেনে চলতে হবে। আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি পাওয়ার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক পেজ বা আইডিতে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, এবং যে কন্টেন্টগুলো আমরা তৈরি করব সেই কন্টেন্টে কোনো রকম মিউজিক ব্যবহার করা যাবে না। আর যদি আমাদেরকে মিউজিক ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে পদক্ষেপটি অবলম্বন করতে হবে সেটি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতেছি কিভাবে আপনি কি কাজ করবেন। স্বাগতম আপনাদেরকে মোবাইল স্ক্রিনে। এখন আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে প্রফেশনাল। এখন আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতেছি, এখন সেক্ষেত্রে আমাকে মনিটাইজেশন বাটনে যেতে হবে এবং এখান থেকে আমরা ইনস্ট্রিম অ্যাড এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট আমরা লিখব মাই কন্টেন্ট ইজ অরিজিনাল, প্লিজ চেক অ্যান্ড মনিটাইজ লিখে সাবমিট করে দেব। সাবমিট হওয়ার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের প্রোফাইলের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাব ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন অপশনে। এখান থেকে আবার ইনস্ট্রিম অ্যাডে আসবো। এখান থেকে আমরা সিম্পলি লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর আমরা আর একটা পেজে চলে যাব। এই পেজে আসার পর আমরা এখানে একটা ফর্ম পেয়ে যাব। এই ফর্মে আবার একটা আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে বা আবেদনের যে প্রসেসটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা সিম্পলি আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করব। আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো দুটো অপশন, এখানে ইমেল দিতে হবে আর হচ্ছে প্রোফাইলের ইউআরএল দিতে হবে। আমরা ইউআরএলটা দিয়ে নিলাম এবং এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে নিতেছি। ইমেলটা দেওয়া হয়ে গেলে আমরা লেটস ডু ইট দিস এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর জাস্ট ওকে, আমাদের আবেদনটি হয়ে গেল। দুইটি আবেদন ফর্ম আছে, এই আবেদনগুলো পূরণ করার মাধ্যমে আপনি ফেসবুকের কাছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামের জন্য যে অ্যাপ্লিকেশন আছে এটি সাবমিট করে দিবেন। তারা আপনার আইডি এবং পেজ রিভিউ করার মাধ্যমে দেখবে। আপনি যদি এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া অবলম্বন করে থাকেন বা পূরণ করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক টিম থেকে আপনাকে ইনভাইট পাঠাবে এবং আপনি খুব সহজেই আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। আবেদন সম্পূর্ণ করার পর আপনার যে কাজগুলো করতে হবে, আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে কখনো রয়্যালিটি ফ্রি বা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা যাবে না। যেমন অন্যের কন্টেন্ট বা অন্যের মিউজিকওয়ালা কন্টেন্ট আপলোড করা যাবে না। সেক্ষেত্রে আপনি কপিরাইট ইস্যুর মাধ্যমে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি আছে এই টুলসটি হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনি ইনকাম থেকে ব্যর্থ হতে পারেন। এবং ফেসবুকের কিছু নীতিমালা আছে, ফেসবুকের কিছু পলিসি আছে, পলিসি ইস্যুগুলো যদি আপনি ভায়োলেট করেন, যদি না মানেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে বেটা প্রোগ্রামটি আছে এই প্রোগ্রামটি চলে যাবে। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে এলিজিবল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিকে কিভাবে অ্যানালাইজ করবেন এবং কিভাবে আবেদন করার মাধ্যমে এলিজিবল হবেন, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাকে ফলো দিয়ে মেসেজ করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।